হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরির রেসিপি। দারুণ টেস্টি, একদম পুর কোনো রকমভাবে ফেটে বেরোবে না। পারফেক্ট আমি এই কড়াইশুঁটির কচুরির রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছ কতটা ফুলো ফুলো হয়েছে কড়াইশুঁটির কচুরি, আর পুর একদম ভেতরেই আছে, একটুকু বেরিয়ে আসেনি। চলো দেখে নাও রেসিপিটা। এখানে ফ্রেশ মটরশুঁটি বা মটর কড়াই আমি ছাড়িয়ে নিয়েছি, এখন এটাকে পেস্ট করে নেব। মটরশুঁটিটা মিক্সিতে দিয়ে নিলাম, দিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এখানে আদা দেব না, আর 1 থেকে 2 চামচ চা চামচের মাপে আমি জল দিয়ে এটাকে একদম মিহি পেস্ট, একদম স্মুথভাবে পেস্টটা করে নিয়েছি। কোনো রকম দানা এর মধ্যে থাকবে না। পেস্ট রেডি। এদিকে আমি ময়দাটা মেখে নেব। এখানে 700 গ্রাম ময়দা নিয়েছি, আর শেষে আমি 1 থেকে 150 গ্রামের মতো আটা ব্যবহার করলাম। এটা দিলে কি হবে, আমরা যখন পুরটা ভেতরে দেব, দিয়ে পুরটা দিয়ে মুড়ব, তখন কিন্তু সুন্দরভাবে মোড়াটা যাবে অল্প একটু আটা দিলে। তো এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিলাম, দিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে নিচ্ছি। শুকনো উপকরণ নুন, ময়দা, আটা এবং রিফাইন্ড অয়েল দিয়ে প্রথমেই মেখে নিলাম। এরপর রুম টেম্পারেচারের জল আমি ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে হালকা কুসুম গরম জলও দিতে পারো, তবে অতিরিক্ত জল গরম হলে হবে না। দিয়ে ডোটাকে খুব সুন্দর করে আমি মেখে নেব। একটু ঠেসে ঠেসে এইভাবে মাখতে হবে। মেখে আমি রেস্টে রেখে দেব, ঢেকে রেখে 20 থেকে 30 মিনিটের জন্য। এদিকে দেখো আমি পুরটা রেডি করে নেব। কিভাবে পুর রেডি করছি সেটাও একটু দেখে নাও। প্রথমেই প্যানের ওপর আমি দিয়ে নিলাম রিফাইন্ড অয়েল। এরপর আমি আলাদা করে আদা পেস্ট রেখেছি, সেই আদা আমি চা চামচের 1 চামচ পরিমাণ দিয়ে নিলাম। একসঙ্গে আদা পেস্ট করি না, তার কারণ একটাই কারণ, আদা আর কড়াইশুঁটির কিন্তু কুকিং টাইম এক নয়। তো আদাটা আগে ভেজে নিতে হবে, নতুবা আদার মধ্যে যে কাঁচা গন্ধটা থেকে যাবে, তাতে করে পুরের মধ্যে টেস্টটা অনেকটাই নষ্ট হয়ে যাবে, পুরের টেস্টটা ঠিকঠাক ভালো লাগবে না। তো আদাটা আমি যদি আগে এইভাবে ভেজে নিই, আদাটা কিছুক্ষণ ভেজে নেবার পর আমি কাঁচা লঙ্কা সহ যে মটরশুঁটির পেস্ট রেখেছিলাম সেটাকেও দিয়ে নিলাম। মিডিয়াম টু হাইতে রেখেছি গ্যাসের ফ্লেমটা, দিয়ে অনবরত নাড়ব। পরিমাণ মতো নুন ব্যবহার করছি। সাদা নুন দিলাম, এখানে দিলাম কালো নুন। তোমরা চাইলে সাদা নুন দিতে পারো, কিন্তু কালো নুনটা দিলেও টেস্টটা অনেকটা ভালো হয়। তো হাফ হাফ করে সাদা এবং কালো নুন আমি এখানে ইউজ করেছি। দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করব। দিয়ে নেব কড়াইশুঁটির পুরের মধ্যে পরিমাণ মতো চিনি। কেউ চিনির পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়েও নিতে পারো। দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে যখন পুরটা আমাদের প্রায় শুকনো হয়ে আসবে, এই রকম অবস্থায় আমি এখানে ব্যবহার করছি চা চামচের 1 চামচ পরিমাণ ছাতু। ছোলার ছাতু, কোনো রকমভাবে এখানে বেসনটা ইউজ করবে না, ছোলার ছাতু থাকলে দেবে। তাতে করে পুরের যে বাইন্ডিংটা সেটাও খুব সুন্দর হয়, আর এর জলজলে ভাবটাও একদমই থাকে না, স্মুথ হয় এই পুরটা। কড়াই থেকে যখন ছেড়ে আসবে পুরটা, তখন আমাদের পুর রেডি। নামিয়ে ঠান্ডা করে রেখে দেব। এদিকে দেখো আটা বা ময়দার ডোটা কতটা সফট হয়ে গেছে, আর একটু হাতে করে আমি মেখে নেব। তো বেশি মাখার প্রয়োজন নেই, অল্প একটু মেখে নিলাম। এখান থেকে আমি লেচি কেটে নেব। কড়াইশুঁটির কচুরির জন্য একটু মোটা মোটা বড় বড় করে লেচিটা কাটতে হয়। তো আমি সেই রকমভাবে একটু বড় বড় আকারে লেচি কেটে এইভাবে হাতে করে গোল করে নিলাম। আমি এখন অল্প কয়েকটা বানিয়ে নেব। লেচিগুলো আমার কাটা কমপ্লিট। লেচির ওপরে এরকম একটু রিফাইন্ড অয়েল লাগিয়ে রেখে দিলাম। এতে করে লেচিটা ওপর থেকে শক্ত হবে না, সফট থাকবে। একটা লেচি নিচ্ছি। দেখো লেচিটার বাটিটা তৈরি করব, একদম ধারের দিকটা হবে পাতলা, আর মধ্যিখানটা থাকবে মোটা। মধ্যিখানটা পাতলা করব না, তাহলে কিন্তু পুর দিয়ে বেলার সময় পুর ফেটে বেরিয়ে আসবে। এটা তোমরা ফলো করবে।
আমরা বাটিটা যখন তৈরি করব ধারের দিকটা পাতলা করব, মিডিল পোরশনটা একদমই পাতলা করব না। এইভাবে পুরের মধ্যে লেচিটার মধ্যে আমি পুরটা দিয়ে নিলাম, দিয়ে মুখটাকে এইভাবে সিল করে দিলাম। খুবই সহজ, একটু যত্ন সহকারে করলে খুবই ভালোভাবে পুরটা আমরা দিয়ে নিতে পারবো। আর হাতে করে এইভাবে একটা শেপ দিয়ে নিলাম, হালকা তবে হাতে করতে হবে, বেশি চাপাচাপি যাবে না। পুরগুলো আমি ভরে নিয়েছি। এখন একটা পুর ভরা লেচি আমি বেলে নেব। এটা তেল দিয়ে বেলতে হবে, এখানে আটা ময়দার গুঁড়ো ইউজ করলে হবে না, অল্প পরিমাণ তেল ব্যবহার করে হালকা হাতে বেলতে হবে। আর সাইড থেকে সব সময় চাপটা দেবে, যখন বেলবে সাইড থেকে চাপটা দেবে, মধ্যিখানে চাপটা দেবে না। একদম হালকাভাবে মধ্যিখান দিয়ে বেলনটা নিয়ে যাবে আর সাইড থেকে চাপটা দেবে। একটু মোটাভাবে বেলে নিতে হয় কড়াইশুঁটির কচুরি। তেলটা আমি গরম করতে দিয়েছি। তেল যখন আমাদের গরম হয়ে যাবে এরপর আমি কড়াইশুঁটির কচুরিটা দিয়ে দিলাম। আর দেখতেই পেলে কত সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেল, একদমই পুরটা কিন্তু ফেটে বেরিয়ে এলো না। দেখো বন্ধুরা, কড়াইশুঁটির কচুরি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। এই শীতকালে কড়াইশুঁটির কচুরি বাড়িতে একবার হলেও ট্রাই করো, আর এইভাবে ট্রাই করো, দেখবে তোমরা ঠকবে না। তো বন্ধুরা আজ আসি, টাটা।